মাথাভাঙ্গা বিধানসভা নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় বিজেপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি ৩ নম্বর মণ্ডলের সভাপতি উত্তম শীল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। উপস্থিত নেতৃত্বরা জানান, সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন এলাকায় প্রতিবাদ মিছিল করা হয়। শাহজাহানকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। শাহজাহানকে গ্রেফতার করতে হবে। অপরাধ পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অপরাধ পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ। লাইন লাইন। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। আপনারা জানেন, ইতিমধ্যে সন্দেশখালী নিয়ে সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে এবং বিদেশেও এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষ সোচ্চার হয়ে গেছে। বিশেষ করে মহিলারা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে রাতের অন্ধকারে কীভাবে মহিলাদের টেনে তুলে নিয়ে গিয়ে রীতিমতো তৃণমূলের নেতাদের ডেরায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং যে বিষয়টা আমাদের রাজতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে বা গণতান্ত্রিক দেশে আজকে এরকম একটা বিষয় আমাদের শুনতে হচ্ছে। সেই জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে মহিলারা তারা ঝাড়ু হাতে, ঝাঁটা হাতে রাস্তায় নেমে পড়েছে এর প্রতিবাদ করার জন্য। মহিলারা সোচ্চার হয়েছে এবং বলছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, তারপরেও মহিলারা সুরক্ষিত নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয়গুলো পেপারে এবং টিভিতে খবর পেয়ে থাকি। আমাদের এই অত্র এলাকাতেও এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই হয়ে থাকে। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ প্রশাসন তাদের কোনো হেলদোল নেই, কারণ পুলিশ প্রশাসন রীতিমতো তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে। আর তৃণমূলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার শাসনকালে আজকে পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা ধিক্কারজনক ঘটনা, এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এবং ইতিমধ্যেই আমাদের এখানকার যিনি মহিলারা যারা রয়েছেন, তারা রীতিমতো বলছেন অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই ধরনের ধর্ষক মুখ্যমন্ত্রী, যাদের ভাইদের দিয়ে ধর্ষণ করানো হয়, এই ধরনের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই আন্দোলন, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের 100 দিনের কাজ নিয়ে যে ভাওতাবাজি দেওয়া হচ্ছে, রীতিমতো যারা কাজ করেছে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, তাদের জব কার্ড রীতিমতো তারা অঞ্চলে জমা নিয়ে ফেলছে। ইতিমধ্যেই আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে অঞ্চলে যেতে বলছে। সামনেও লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে সাধারণ মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা হচ্ছে। যারা সত্যি সত্যি কাজ করেছে তাদের কোনো রকম বিল নেই, তাদের শুধুমাত্র কাগজপত্র নেওয়া হচ্ছে মাত্র, এবং যারা সত্যি সত্যি মাঠে ছিল তাদের কোনো রকম কাগজপত্র নিয়েও তাদের কোনো নাম নথিভুক্ত করা হচ্ছে না।